সেই ইন্টারিমের দায়িত্ব ছিল ওই দিল্লি থেকে খুনি হাসিনাকে ফেরত নিয়ে আসা। কিন্তু এই নতজন পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে হাসিনা এবং কসাইদেরকে ফেরত আনার কোনো পদক্ষেপ নেয় নাই। ভারতের প্রক্সি সেবা দাসী হাসিনাকে খেলে দিয়েছে। ঠিক একইভাবে ভারতের সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে, সেভেন সিস্টার খেলে দেওয়া হবে, ভারতীয় পোর্শনকে খেলে দেওয়া হবে, দিল্লির মিডিয়াকে খেলে দেওয়া হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বক্তৃতা আর কি দেব? পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। পৃথিবীর মানচিত্রে ভারত হচ্ছে একটা ফকিন্নি দেশ। এরা যেই পাতে খায় সেই পাতেই। সহযোদ্ধা বন্ধুগণ, আমি পরিসংখ্যান দেখছিলাম, ভারতের বাজেট যতটুকু তার 40 ভাগের 1 ভাগ ওরা বাংলাদেশ থেকে নিয়ে যায়। প্রায় 1,20,000 কোটি টাকা ওরা প্রতি বছর বাংলাদেশ থেকে নিয়ে যায়। তার মানে কি আমরা যদি এটা বন্ধ করে দেই তাহলে ভারত না খেয়ে মারা যাবে। যেই ভারত আমাদের দয়ায় বাঁচে, আমাদের দয়ায় খায়, সেই ভারতের বাংলাদেশের দিকে চোখ লাগানোর কোনো সুযোগ নাই, কোনো সাহস নাই। 2 সহস্রাধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিমকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, সেই ইন্টারিমের দায়িত্ব ছিল ওই দিল্লি থেকে খুনি হাসিনাকে ফেরত নিয়ে আসা। কিন্তু এই নতজন পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে হাসিনা এবং কসাইদেরকে ফেরত আনার কোনো পদক্ষেপ নেয় নাই। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, শুধু সেটাও নয়, আমরা দেখলাম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতে যে দিল্লির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে গোপন বৈঠক করে। এটা জুলাইয়ের শহীদদের সাথে সুস্পষ্ট গাদ্দারি ছাড়া আর কিছুই নয়। আমরা তৌহিদের কাছে জবাব চাই, এখন পর্যন্ত ভারত থেকে এই কসাইদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিলেন না কেন? আমরা সেটা জানতে চাই। আপনি যদি ধরেই নেন যে ভারতের তাবেদারি করবেন, তাহলে প্রকাশ্যে ঘোষণা দিন, আমরাও দেখবো যে আপনার কতটুকু জোর আছে আর আমাদের কতটুকু জোর আছে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, কথা ছিল এই জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপন হয়েছিল শহীদ আবরার ফাহাদের শাহাদাতের মাধ্যমে। আমাদের শহীদ আবরার ফাহাদের দাবি ছিল ভারতের সাথে যত বৈষম্যমূলক চুক্তি আছে সেই চুক্তি বাতিল করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 5 আগস্টের পরে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা বৈষম্যমূলক চুক্তিও বাতিল দেওয়ার কোন উদ্যোগ নেয় নাই। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, কাল বিলম্ব না করে ভারতের সাথে যত ধরনের ট্রানজিট আছে সকল ধরনের ট্রানজিট বাতিল করতে হবে, সকল ধরনের অবৈধ চুক্তি বাতিল করতে হবে। দক্ষিণ তালপট্টি আমাদের, দক্ষিণ তালপট্টি ফেরত আনার জন্য আন্তর্জাতিক আদালতে যেতে হবে। ভারত তার দেশের মধ্যে গণহত্যাকারীদের লালন পালন করছে। এই গণহত্যাকারীদেরকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আমাদের তিস্তার পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা আমাদের ইন্ডিয়ান হাই কমিশনের অভিমুখে যে আমরা মার্চ করেছিলাম, সেটা শুধু মার্চ রেখেছিলাম। আমরা দেখেছি তারা আমাদের আগরতলায় আমাদের হাই কমিশনে ভাঙচুর চালিয়েছিল। আমরা সেই ধরনের পদক্ষেপ গত 1.5 বছর ধরে আমরা 1000 বারের উপরে হুঁশিয়ারি করেছি, কিন্তু এখন পর্যন্ত নেই। যদি ভারত যদি তার দেশে কসাইদের ক্যান্টনমেন্ট বানিয়ে, জঙ্গিদের ক্যান্টনমেন্ট বানিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, চোরাগুপ্তা হামলা চালানোর জন্য একের পর এক এই পদক্ষেপগুলো নিতেই থাকে, পরের বার আমরা আসবো, সবার হাতে থাকবে খুন্তা কোরাল, একটা ইটও আস্ত রাখা হবে না এখানে। বাংলাদেশ থেকে
ভারতের সকল হাই কমিশনারকে উচ্ছেদ করে বাংলাদেশকে বিতাড়িত করে দেওয়া হবে। একই সাথে সর্বশেষ একটা কথা বলে শেষ করব। তৌহিদ সাহেব, আপনার প্রতি আমাদের অগাধ আস্থা ছিল। আমরা আশা করেছিলাম আপনি পররাষ্ট্র নীতিতে বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবেন। অন্ততপক্ষে আর যাই হোক, অন্ততপক্ষে চোখে চোখ রেখে কথা বলবেন। এখন পর্যন্ত হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আপনার কোন চোখ রাঙানি আমাদের চোখে পড়ে নাই। সীমান্ত হত্যা হয়, আপনার কোন চোখ রাঙানি আমরা দেখি নাই। যদি এইভাবে চালাইতে থাকেন তাহলে আপনার পদত্যাগের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে আমরা বাধ্য হব।